আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। সো বন্ধুরা, আজকে আমি এক্সেলে আরেকটা টিপ এবং ট্রিক্স নিয়ে আপনার সাথে কথা বলতে চলে এলাম। সো ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে। তো আজকে মূলত আমি এক্সেলে যা দেখাবো সেটা হচ্ছে আপনাদের কোনো একটা ডেটার ভিতরে বা কোনো একটা সেলের ভিতরে যদি টেক্সট এবং নিউমেরিক ভ্যালু বা যে কোনো ডেটা আপনি চাচ্ছেন যে ওইটাকে সেপারেট করবেন, বিভিন্ন সেলে আপনি নিয়ে যাবেন, তো সেক্ষেত্রে আপনার কী ফর্মুলা ইউজ করতে হবে বা কী ফাংশন ইউজ করতে হবে সেইটা নিয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। আমি আছি সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে, সুফিয়ান রিয়াদ। সো আরেকটা রিকোয়েস্ট সবসময় যেটা আপনাদের সাথে থাকে সেটা হচ্ছে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন বা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ট্যাপ করে দিন। সো বন্ধুরা, কথা আর না বাড়িয়ে চলুন আজকে আমরা মূল টপিকে চলে যাই। সো আমি একটু আগে যেটা বলছিলাম যে আমরা আজকে এক্সেলে কিভাবে আপনারা কোনো একটা সেলের ভিতরে যে ডাটাটা থাকবে সেই ডাটাটাকে হচ্ছে কেটে ফেলতে পারবেন, মানে হচ্ছে যতটুকু অংশ আপনি আসলে চাচ্ছেন সেই জিনিসটা কিভাবে হচ্ছে একটা এক্সেলের সেল থেকে হচ্ছে আপনারা আউট করে আলাদা করে দেখাইতে পারবেন, সেটা নিয়ে আমি আজকে বিস্তরভাবে আপনাদের সাথে কথা বলবো। সো পাশেই থাকবেন, সাথেই থাকবেন, একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? সো বন্ধুরা, একটু খেয়াল করলে দেখবেন আমি এখানে ৩টা সেক্টর নিয়েছি। এক জায়গায় হচ্ছে কিছু নাম্বার দেয়া আছে, এক জায়গায় হচ্ছে কিছু নাম দেয়া আছে, আর এক জায়গায় কিছু নাম দেওয়া আছে উইথ নাম্বার দেয়া আছে। ঠিক আছে? সো আমি সবগুলার কিভাবে আলাদা আলাদা ভাগ করে কাজ করতে হবে সেটা আমি আপনাদের সাথে শুরু করছি। সো ১ম এ দেখেন আমি নাম্বারটা কি নিয়ে কাজ করি। দেখেন এখানে সবগুলোতে কিন্তু দশমিক দেয়া আছে। আমি একটু মানে আপডেটেড লেভেলে হচ্ছে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমি চাইলে হচ্ছে এখানে নরমাল টেক্সট দিয়ে, নরমাল নাম্বার দিয়েও হচ্ছে আপনাদের সাথে কথা বলতে পারতাম। সেরকম কিন্তু ছোট একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। সো আমি আজকে একটু আপগ্রেডেড লেভেলে হচ্ছে ডাটা নিয়ে কাজ করব আপনাদের সাথে। ঠিক আছে? যদিও বা সেটা শর্ট পরিসরে, হ্যাঁ? ছোট পরিসরে। সো দেখেন এখানে দশমিক দেয়া আছে। দশমিকের আগে আপনাদের যদি এরকম ডেটা থাকে যে আপনারা জানেন যে প্রত্যেকটা সেলে আপনাদের কতগুলো ডেটা আছে এবং প্রত্যেকটার মানে কি বলবো, প্রত্যেকটার হচ্ছে ফরম্যাট সেম কিনা। তো সেক্ষেত্রে আপনার এই জিনিসটা কাজে লাগবে। আমি এর পরবর্তীতেও হচ্ছে এই জায়গায় এসে আপনাদের একটু ভার্স্ট লেভেলে বোঝানোর চেষ্টা করব। সো একটু খেয়াল করবেন এই জায়গাটা। তো বন্ধুরা, আমি চাচ্ছি যে এই দশমিকের ১ম এ যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে আলাদা করতে। এগুলো আপনারা নরমালি কি করতেন যে সাপোজ সেলে ক্লিক করার পরে কপি করে পেস্ট করতেন হয়তোবা। তো অনেকে আপনারা এই কাজটা করতেন। আমিও ১ম এই কাজটা করতাম। এর পরবর্তীতে যেটা হলো যে আমি হচ্ছে ফর্মুলা ইউজ করব। সেটা ফর্মুলাটা কি? এটা আমি ইকুয়াল চিহ্নকে কল দিব। ইকুয়াল চিহ্নকে কল দেওয়ার পরে লিখব লেফট। মানে আমি যেহেতু বাম থেকে ডাটাটা নিতে চাই, লেফট লিখলাম। লেফট লেখার পরে ব্র্যাকেটটা স্টার্ট করে আমি জাস্ট এই এই যে সেলটা আছে, ১ম সেলটা, এই সেলটা সিলেক্ট করলাম। করে আমি কমা দিব। কমা দিয়ে আমি একটু আগে যেটা বললাম যে আপনার ফরমেট যদি সেম থাকে প্রত্যেকটা সেলে, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি ১ম যে সেলের যে ফরমেটটা সেটা হচ্ছে লিখবেন যে আপনি লেফট থেকে কয়টা ডেটা নিতে চাচ্ছেন, কয়টা লেটার বা কয়টা ক্যারেক্টার নিতে চাচ্ছেন। সো আমি এখানে ৩ লিখলাম। যেহেতু আমি ১০০ হচ্ছে ক্যারেক্টার কাউন্ট হচ্ছে ৩, মানে হচ্ছে ১, ২, ৩। সো আমি এটা নেওয়ার পরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। ব্র্যাকেটটা ক্লোজ করে দেওয়ার পরে আমি এন্টার চাপ দিব। দেখেন আমার এখানে কিন্তু ১০০ হয়ে গেছে। আমি যদি এখন এখানে ড্র্যাগ ডাউন করি, দেখেন আমার সবগুলো ডেটা মানে দশমিকের আগে যা ছিল তা কিন্তু চলে আসছে। সেম ভাবে বন্ধুরা, আমরা এটা কিন্তু দশমিকের পরের যে ডেটাটা আছে এটার জন্য করতে পারি। সেই ক্ষেত্রে শুধুমাত্র একটু চেঞ্জ আছে। সেটা আমরা লিখব রাইট, মানে ডান পাশে। ঠিক আছে? RIGHT, রাইট লিখার পরে ব্র্যাকেটটা স্টার্ট করব। ব্র্যাকেট স্টার্ট করার পরে বন্ধুরা সিম্পলি এই সেলটা সিলেক্ট করব। করে আমি কমা দিব। কমা দিয়ে ৩ লিখব। লেখার পরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। দিয়ে হচ্ছে এন্টার চাপ দিব। দেখেন আমার এই যে দশমিকের পরে ৩৪৫ ছিল, এটা কিন্তু আলাদা হয়ে চলে আসছে। সো আমি এটা ডাবল ক্লিক করলাম। দেখেন আমার প্রত্যেকটা দশমিকের পরে যত কিছু ছিল সবকিছু কিন্তু চলে আসছে। এখন বন্ধুরা, আপনারা তো এই জিনিসটা জেনে গেলেন, বাট আপনি চাচ্ছেন যে একটা সেলের ভিতরে কতগুলো ডেটা আছে, কতগুলো ক্যারেক্টার আছে সেটা আপনি কাউন্ট করতে চান। সেটা হচ্ছে কিভাবে করবেন সেই ফর্মুলাটা আমি এখানে বলে দিচ্ছি। এটা হচ্ছে নরমালি আ ইকুয়াল চিহ্নকে কল দিবেন। কল দেওয়ার পরে আপনারা যেটা করবেন, লেন লিখবেন। লেন, LEN, LEN লেখার পরে ব্র্যাকেটটা স্টার্ট করবেন।
করার পরে জাস্ট এই যে যে সেলটা কাউন্ট করতে চাচ্ছেন এই সেলটাতে ক্লিক করবেন, করে ব্র্যাকেটটা ক্লোজ করে সিম্পলি একটা ক্লিক করবেন। দেখেন এখানে আমার 12টা ক্যারেক্টার আছে, ঠিক আছে। আমি এটা যদি ড্র্যাগ ডাউন করি, দেখেন এখানে আছে আমার 11টা। এখানে একটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে ক্যারেক্টার বলতে কিন্তু আপনারা সবাই অনেকেই জানেন যে ক্যারেক্টার বলতে একটা স্পেসকেও একটা ক্যারেক্টার হিসেবে এখানে কাউন্ট করে। আমরা যারা এসএমএস সেন্ড করে কমিউনিকেশন পারপাসে আমাদের কর্পোরেট লাইফে, তো সেক্ষেত্রে কিন্তু ওইখানে এসএমএস এর কিছু ক্যারেক্টার লিমিট থাকে, ঠিক আছে, যে আপনি এত ক্যারেক্টারের উপরে গেলে আপনার এসএমএসটা হচ্ছে আহ, মানে 2টা এসএমএস কাউন্ট হয়ে যাবে বা 3টে এসএমএস কাউন্ট হয়ে যাবে। সেক্ষেত্রেই আপনারা এই জিনিসটা সহজে বুঝতে পারবেন যে একটা স্পেসকেও কিন্তু কাউন্ট করে। এখানে সুফিয়ানে আছে হচ্ছে 1 2 3 4 5 6, এই স্পেস হচ্ছে 7 নম্বর, তারপরে 8 9 10 11 12, এই যে 12টা ক্যারেক্টার এখানে আছে। আমি যদি বন্ধুরা এখানে একটা স্পেস দিয়ে দিই, সাপোজ এখানে একটা স্পেস দিলাম, এখন এন্টার চাপ দিব, দেখেন এখানে কিন্তু 13 হয়ে গেছে, তার মানে আমার স্পেসকেও কাউন্ট করেছে। এখন বন্ধুরা এই জায়গায় আমি একটু ভার্স্ট লেভেলে বুঝাইতে চাইছি কি কারণে, সেটা আমি একটু বুঝাই। সেটা হচ্ছে আমাদের হয় না যে আমাদের অনেক ডেটা দিয়ে কাজ করতে গেলে বা এরকম থাকে যে নাম এবং ফোন নাম্বার একসাথে একসাথে একটা সেলে বসে গেছে, বা হচ্ছে আহ, নাম এবং আইডি নাম্বার, বা নাম এবং বা কোনো এমপ্লয়ি হচ্ছে ডেজিগনেশন প্লাস হচ্ছে তার কোড নাম্বার সবকিছু এক হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তো বন্ধুরা এখানে খুবই সিম্পল একটা ওয়ে আছে, আপনারা একটু মনোযোগ সহকারে এই জায়গাটা দেখবেন। আমি নর্মালি কি করব, দেখেন প্রত্যেকটা সেলের আমার কিন্তু যতগুলো আইডি, আমাদের আমরা যারা কর্পোরেটে জব করি বা হচ্ছে কোনো জব সেক্টরে বা হচ্ছে আমাদের মানে রোল, যারা স্টুডেন্ট তাদের রোল সবকিছু কিন্তু ক্যারেক্টার সেম থাকে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, হয়তো বা সালটা চেঞ্জ হয় বা কিছু একটা চেঞ্জ হয়, কিন্তু ক্যারেক্টার কিন্তু সেম থাকবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে একটু প্রথম যে সেলের যে আপনার কাজটা করবেন সেটার মানে নিউমেরিক যে ভ্যালুটা থাকবে এটা কাউন্ট করবেন। সো এখানে দেখেন ব্র্যাকেট সহ, হ্যাঁ এখানে ব্র্যাকেট সহ 6টা ক্যারেক্টার কিন্তু একটা নিউমেরিক ভ্যালুর আশেপাশে দেয়া আছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি শুধুমাত্র নামটাকে আলাদা করতে। সো আমি প্রথমে যেটা করব, যে দেখেন এখানে আমি লিখবো, দেখেন নামটা যেহেতু আমার লেফটে আছে, তো সেক্ষেত্রে আমি অবশ্যই লেফট লিখবো, আমি যেহেতু নামটাকে দেখাইতে চাচ্ছি। এখন লেফট লিখলাম, লেখার পর হচ্ছে ব্র্যাকেট স্টার্ট করলাম, করার পরে আমি সিম্পলি এই সেলটা সিলেক্ট করব। দেখেন এই সেলটা সিলেক্ট করলাম, করার পর আমি কমা দিব। কমা দিয়ে বন্ধুরা এই জায়গায় আমরা যেটা করছিলাম, লেফট দিয়ে আমরা কতটা কয়টা ক্যারেক্টার নিতে চাই সেটা কিন্তু লিখছিলাম। সো আমরা এখানে সেটা লিখবো না, এখানে একটু অন্যভাবে লিখবো। সেটা কিভাবে লিখবো, আমরা এই যে লেনের কাজ করলাম না, এই যে লেনটা লিখবো, LEN, ঠিক আছে। লেখার পরে ব্র্যাকেটটা আবার স্টার্ট করব, করে হচ্ছে এই যে সেলটা আবার সিলেক্ট করব, এই সেলটা সিলেক্ট করলাম, করে হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। ব্র্যাকেটটা ক্লোজ করে দেওয়ার পরে বন্ধুরা এই যে আমার যে নিউমেরিক যতটুকু আমি বাদ দিতে চাচ্ছি সেইটা এইখানে মাইনাস করে দিতে হবে। সেটা কিভাবে দেখেন, ব্র্যাকেট হচ্ছে 1 নম্বর, তারপরে 1, আমি ব্র্যাকেট সহ কাউন্ট করব অবশ্যই, কারণ প্রত্যেকটা জিনিস হচ্ছে ক্যারেক্টার লিমিটে কাজ করে। মানে আপনি যখন লেন ইউজ করবেন তখন প্রত্যেকটা একটা স্পেস একটা কমা একটা সবকিছুকে সে কিন্তু কাউন্ট করে। তো সেক্ষেত্রে ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেটের শুরুটাকে আমি 1 ধরবো, তারপরে 2 3 4 5 6, তো আমি এখান থেকে মাইনাস করব 6, দেখেন -6 দেওয়ার পরে আমি ব্র্যাকেটটা সিম্পলি আবার ক্লোজ করে দিব। দেখেন আমার পুরো ফর্মুলাটা কিন্তু হয়ে গেছে। সো আমি যদি এখানে এন্টার চাপ দিই, দেখেন এখানে এই যে 1000 ব্র্যাকেট সহ যে 1000টা ছিল এটা কিন্তু ওমিট হয়ে গেছে। আমি এটা যদি আবার ডাবল ক্লিক করি, দেখেন এখানে ডাবল ক্লিক করলাম, প্রত্যেকটার যে নিউমেরিক ডাটাটা ছিল এটা কিন্তু চলে গেছে। সো বন্ধুরা একটু হয়তো বা কমপ্লেক্স লাগছে আপনাদের কাছে, কিন্তু আপনারা ইউজ করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে জিনিসটা আপনাদের কাজে দিচ্ছে কিনা, এবং আপনারা বড় বড় ডেটাতেও কাজ করে আমাকে অবশ্যই জানাবেন। যদি কোনো জায়গায় কোনো জিনিস প্রবলেম মনে হয়, সলিউশন দরকার হয়, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে করে ওই জিনিসটা যদি আমি জেনে থাকি বা জানার চেষ্টা করে আমি আপনাদের কাছে পাস করে দেবো ইনশাল্লাহ। সো বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে শেষ পর্যন্ত। তো সবাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। আর হচ্ছে আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ট্যাপ করে রাখুন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম।